আমার প্রিয় বন্ধুরা, আমাদের সবার জীবনে একটা না একটা স্বপ্ন আছে, লক্ষ্য আছে। আর ওই স্বপ্নের জন্য যখনই আমরা চেষ্টা করি বা লড়াই করি, আর যখনই আমাদের লাইফে সমস্যা, ব্যর্থতা, ফেল, টাকার সমস্যা, পরিবারের চাপ ইত্যাদি এসব কিছু যখন আমাদের লাইফে আসে, তখন আমরা হাল ছেড়ে দিই, নেভার গিভ আপ হয়ে যায়। মানে সাহস থাকে না সামনে যে আরেক কদম এগিয়ে যাব। আর যারাই ওই মুহূর্তে সাহস করে এগিয়ে যায় তারাই একদিন উইনার হয়। আজকের ভিডিওতে আমি কথা বলবো এমন পরিস্থিতির সম্মুখীন হলে কেমন করে তুমি তোমার সাহসকে তৈরি করে এগিয়ে যাবা শেষ পর্যন্ত। এ নিয়ে 4টা টিপস দেব। মানে সাহস হারিয়ে ফেললে কিভাবে সাহস তৈরি করবা। প্রথম নাম্বার হচ্ছে ফেস ইউর ফিয়ার। তোমার ভয়ের সাথে আগে মোকাবেলা করো। তুমি কিসের মধ্যে ভয় পাচ্ছ, আগে ভয়টাকে চিহ্নিত করো, তারপরে কাগজের মধ্যে লেখো, ওইটার সমাধান করো। যেমন ইত্যাদি এমন হতে পারে, একজন স্টুডেন্ট সে পড়াশোনা শেষ করলো, তারপর বিজনেস করতে চায়। সে অনেককে দেখলো, তার লেভেলে অনেক বিজনেসম্যানকে সে ফলো করেছে। সে যখন নতুন শুরু করবে তখন সে ভাবতেছে, আমি যে এখানে অনেক টাকা লাগাচ্ছি, আমি তো প্রথম, যদি আমার ভুল হয় বা ব্যর্থ হই তখন তো আমার টাকার সবগুলো নষ্ট হয়ে যাবে, তখন কি করবো আমি? আবার এই কাজটা তো আমি আগে করি নাই, এটা কি আমার দ্বারা হবে? এইসব ভয় তাকে আটকে রাখে। আবার অনেকে ভাবে আমার কাছে তো টাকা নেই, অল্প টাকা, এই অল্প টাকা দিয়ে কিভাবে শুরু করবো? এসব ভয় তাকে আটকে রাখে। এজন্য ভয়কে আগে জয় করো, মানে চিহ্নিত করো, তোমার কাগজের মধ্যে লিখে ওইটার সমাধান খুঁজো। তুমি যাদেরকে ফলো করতেছো, যে লেভেলে যাদেরকে ফলো করছো, তাদের জীবনের থেকে শিক্ষা নাও। তারা তোমার তাদের জীবনে, সবার জীবনে তো একই সমস্যা আসে। তোমার যে সমস্যাগুলা আজকে আসতেছে, এগুলা তারা কিভাবে সলভ করেছে, তাদের জীবনে এসেছে তখন তারা কিভাবে সলভ করছে, ঠিক তেমনই তুমি ওই কাজটা করো। প্রথম নাম্বার হচ্ছে এটা। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে টেক এ স্মল অ্যাকশন। আমরা লাইফে যখন বড় পদক্ষেপ নিই, বড় লক্ষ্য নিই, তখনই আমরা ভয় পাই, তখনই এই কাজটা করতে পারি না। এই জন্য তোমাকে ছোট্ট পদক্ষেপ, হ্যাঁ বড় লক্ষ্য ঠিক করেছো, ওইটাকে ছোট্ট ছোট্ট লক্ষ্য অনুযায়ী ভাগ করো। বড় কাজ একসাথে করবে না, ওই কাজটাকে ছোট ছোট করে ভাগ করো, তাহলে ভয় পাবা না। বড় লক্ষ্যকে ছোট ছোট করে ভাগ করে ছোট পদক্ষেপ নিয়ে এগিয়ে যাও, দ্বিতীয় নাম্বার। আর তৃতীয় নাম্বার টিপস হচ্ছে থিঙ্ক পজিটিভলি। এই একটাই সমস্যা আমাদের আটকে রাখে, সেটা হচ্ছে আমরা নিজের প্রতি সন্দেহ করি। আমরা সবসময় ভাবি আমার দ্বারা তো হবে না, মানুষ বলতেছে আমি পারবো না, আসলেই তো আমি পারবো না। এই নিজের মধ্যে নিজের কনফিডেন্স না থাকার কারণে এগিয়ে যেতে পারি না। একটা কথা মাথায় রাখবে, এই পৃথিবীতে কেউ তোমাকে বিশ্বাস করবে না কোনো কাজ শুরু করার আগে। আর যদি তুমি নিজের উপরে বিশ্বাস না করো, কখনো তুমি এটা পারবে না। যেন নিজের উপরে বিশ্বাস ইম্পর্টেন্ট। আপনি এপিজে আব্দুল কালামের নাম শুনেছেন, ভারতের সাবেক রাষ্ট্রপতি ছিলেন। উনি একটা কথা বলতেন তুমি প্রতিদিন ভোরবেলা উঠে এই 5টা বাক্য নিজেকে বলো। প্রথম নাম্বার হচ্ছে আই এম দ্য বেস্ট, আই ক্যান ডু ইট, গড ইজ অলওয়েজ উইথ মি। তারপর হচ্ছে আই এম এ উইনার, টুডে ইজ মাই ডে। এই 5টা বাক্য নিজেকে বলেন। মানে এটা দিয়ে বোঝা যাচ্ছে সবসময় নিজেকে সেরা মনে করে, যে কাজটা, যে আইডিয়াটা তুমি দেখেছো ওটা অবশ্যই পারবা। হয়তো সময় লাগবে বা ব্যর্থ বা ফেল হবে, কিন্তু তুমি জয় করতে পারবে। এরকম কনফিডেন্স নিজের মধ্যে রাখেন। আমি এটা দেখেছি, এই স্বপ্ন আমি দেখেছি, এটা আমি একদিন না একদিন পুরো করবো। বাকি মানুষরা কিভাবে পারছে, তারা পারলে আমি কেন পারবো না? এরকম ভাবেন, নিজেকে পজিটিভলি চিন্তা করেন। তারপরে 4র্থ নাম্বার হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নেভার গিভ আপ। লাইফে যত সমস্যা আসুক না কেন, তোমার স্বপ্ন যদি তুমি পূরণ করতে চাও, যত সমস্যা আসুক না কেন, অনেক কিছু আসতে পারে, কিন্তু নেভার গিভ আপ করা যাবে না, হাল ছাড়া যাবে না। এই একটা জিনিস, হাল ছাড়া যাবে না।
যেটাই আসুক না কেন, যেটাই হোক না কেন, যত সমস্যার সম্মুখীন হোক না কেন, যতক্ষণ না তুমি তোমার স্বপ্ন পূরণ না করো, তোমার লক্ষ্যে এগিয়ে না যাও, ততক্ষণ পর্যন্ত হাল ছাড়া যাবে না। আর এই 4টা টিপস তোমাকে তোমার সাহস তৈরি করতে সাহায্য করবে, তাহলে তুমি এগিয়ে যেতে পারবে।